অনেকদিন পর আবারও একটা গাছের ভিডিও নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন এটা একটা পুঁই শাকের গাছ, আর দেখুন কত সুন্দর হয়েছে। আর সাথে দেখুন এখানে পুঁই মিটিলুই চলে এসেছে। এটাকে আপনারা কি বলেন জানি না, কিন্তু আমরা পুঁই মিটিলুই বলি। আচ্ছা, এই গাছটা কিন্তু আমি বসাইনি, এটা নিজে থেকেই হয়েছে। এরকম বহু গাছ আমার ছাদ বাগানে রয়েছে যেগুলো কিন্তু আমি বসাইনি, অথচ নিজে থেকেই হয়েছে। পরের কোনো একটা ভিডিওতে আমি সেই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখন আমি এই শাকগুলোকে কেটে ফেললাম, কেননা যেহেতু এই একটা ক্রেটের মধ্যে এতগুলো গাছ একসাথে হয়েছে, তো অন্য গাছ যাতে বাড়তে সুবিধা হয় সেই জন্য আমি এই গাছগুলো আজকে কেটে ফেললাম। আর এখানে দেখুন এই গোড়াটা অন্য একটা জায়গায় আমি বসিয়ে ফেলবো। সেখানে আমি অলরেডি একটা কিচেন কম্পোস্ট দিয়ে মাটি রেডি করে রেখেছি, তো সেখানেই আমি গাছটা বসাবো। এই পুঁই শাক গাছ আপনি 3 রকমভাবে বসাতে পারেন। এক তো আপনি ডাল কেটেও গাছটা বসাতে পারেন, আর আপনি এরকম যখন শাক কিনতে যাবেন তখন এরকম গোড়া সমেত কিনবেন। গোড়া সমেত কিনলে গোড়াটা বসালেও গাছটা হয়ে যাবে। আর দ্বিতীয়ত আপনি যে পুঁই মিটলির দানা আছে, হ্যাঁ, সেটাও আপনি বসালে সেখান থেকেও গাছ হয়ে যাবে। আর জানি না কোনো একটাভাবে মাটির সাথে হয়তো কোনো দানা মিশেছিল, সেই জন্য এই গাছটা আমার কাছে হয়েছে। একটা না, 2-3টে গাছ এরকম পুঁই শাকের হয়েছে। আর আজকে শাকগুলো খেয়ে নেবো। আর এই গোড়াটা আমি এখানে বসিয়ে দিলাম, দেখুন। দেখে এবার আস্তে করে জল ঢেলে দিলেই আমার কাজ কমপ্লিট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।